হ্যালো গাইস, তো আজকে আমাদের বাড়িতে কিছু গেস্টরা আসবে, তো তার জন্য আয়োজন একটা স্পেশাল কোনো মানে অনুষ্ঠান রয়েছে। তো তার জন্য রান্না বান্না করছে মা বাবা সবাই। তো দেখুন কি কি হচ্ছে, আর ব্লগটা পুরোটা দেখুন, একটু স্কিপ না করে। ভোরবেলায় আমাদের রান্না বান্না সব শুরু হয়ে গেছে। এখানে মাংস ম্যারিনেট করে নিচ্ছে। তো গাইজ, ভোরবেলা থেকে উঠে তো সবাই রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমরা একদম ভোর 4টের সময় উঠে সব গোছগাছ করেছে, কারণ একটা বড় ব্যাপার আছে আজকে আমাদের বাড়িতে। অনুষ্ঠান ঠিক বলবো না, কিন্তু অনুষ্ঠানের মতনই কিছু গেস্ট আসবে আমাদের বাড়িতে, স্পেশাল গেস্ট। ব্লগটা দেখতে পারলেই বুঝতে পারবেন। তো অনেক বড় হয়ে গেছিলো বলে ব্লগটা আমি দুভাগে দিয়েছি, এইটা একটা ভাগ, আর পরের পার্টে জানতে পারবেন মেন কী কারণে আমরা এই সব আয়োজন করছি। তো দেখুন, চাটনি পায়েস এসব হয়ে গেছে, পায়েসটা এখনও হয়নি, চাটনি ডাল এগুলো কমপ্লিট রান্না করা। এরপরে খাসির মাংসও তৈরি, খাসির মাংস এখনও তৈরি হয়নি, মানে মশলা ম্যারিনেট করে সব প্রেসারে সিটি হয়ে গেল। 1 কিলো খাসির মাংস রান্না করে নিচ্ছি, আর তার সাথে সাথে খুব মজাও লাগছে, অনেক বড় একটা ব্যাপার। এরপরে মাংসটা রান্না করে নেবে মা, আর গন্ধ কিন্তু খুব ভালো বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে মাংসর। তো এরপর গুড়ের পায়েস বানিয়ে নেবে, একে এক সব রান্না বান্না করছে। ডাল, তারপরে চাটনি, তারপর খাসির মাংস, এগুলো তো তৈরি হয়ে গেছে রান্না। এরপর মা গুড়ের পায়েস রান্না করে নিচ্ছে একে একে। অনেক রকম পদ রান্না হবে আজকে আমাদের বাড়িতে, আর এত রান্না বান্না সব আমরা এই প্রথমেই মনে হয় করছি আমাদের বাড়িতে। এই যে দুধ দিয়ে দিল, আরেক দিকে কিন্তু সব শাক টাক সব কিছু কাটাকাটিও শুরু করে দিয়েছে। বাবা আর আমি মিলে শাক বাছলাম, তারপর শাক কাটলাম। এই যে আমিও কিন্তু হেল্প করে দিচ্ছিলাম, আর তার সাথে সাথে ক্যামেরাও করছিলাম ব্লগে। এই যে চাল দিয়ে দিল পায়েসের, এই যে এরপর গুড় দিয়ে দিল গুড়ের পায়েসের। এটা কিন্তু আসানসোলের একদম খাঁটি গুড়, আমরা আসানসোলে গিয়ে এখান থেকে নিয়ে এসেছিলাম এই গুড়টা। খুব সুন্দর গন্ধ আর খুব দারুণ হয়েছে। পায়েস নিজে তৈরি হয়ে গেল, আমি আর কি দিতে ভুলে গেছিলাম, তাই পরে দিলাম, কাজু কিশমিশ দিয়ে। এরপরে কিন্তু আবার মাছ ভেজে নিচ্ছে। এই দেখো সব মাছগুলো এক একে ভেজে নিচ্ছে, অনেক রকমের রান্না তো তার জন্য মাছ ভেজে নিচ্ছে। আর এইদিকে দেখো বন্ধুরা, গলদা চিংড়ি মা ভালো করে ধুয়ে নিচ্ছে। আমার কিন্তু দারুণ মজা লাগছে এইসব রান্না বান্না দেখতে, আর অল্প অল্প সাহায্যও করছি। আরেকদিকে বাবা আবার হেল্প করে দিচ্ছে মাকে, এই চিংড়ি মাছগুলো কাঠি ঢুকিয়ে যাতে একদম বেঁকে না যায় রান্না হওয়ার পর, তার জন্য কাঠি ঢুকিয়ে দিচ্ছে। আর এটা দিয়ে কিন্তু একটা স্পেশাল আইটেম হবে। ওইদিকে তোমার কাতলা মাছও তৈরি হয়ে গেছে, মানে কাতলা মাছের ভেজে রেডি। এই যে এবার টমেটো কেটে নিচ্ছে, টমেটো ঘষে নিল, এটা কিন্তু চিংড়ি মাছের জন্য রেডি হচ্ছে। আর তার উপর জিরা বাটা দিয়ে দিল, জিরা বাটা, লবণ, তারপর টমেটোর পিউরি, আদা রসুন বাটা, এইসব দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে, তারপর একটু চিনিও দিল। এসব দিয়ে ভালো করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু একটা মিশ্রণ করে নিচ্ছে। এইগুলো কিন্তু চিংড়ি মাছের জন্যই হচ্ছে। আর তার সঙ্গে কিন্তু দিল পেঁয়াজও গ্রেট করে নিল, যাতে কোনোভাবে আর কি কচকচ করে মুখে না লাগে, একদম সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়। ওর একটা কাঁচা লঙ্কাও দিয়েছে ফ্লেভার আনার জন্য। এরপর কিন্তু সর্ষের তেল দিয়ে দিল, দারুণ একদম
ভালো করে মাখিয়ে নিল। এরপর মাছগুলোকে এক এক মাখিয়ে নিচ্ছে। দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে। আর রান্নাটা হওয়ার পর কিন্তু খুব টেস্ট হয়েছে। আরেকদিকে কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছে ঝোলে। আলু কড়াইশুঁটি দিয়ে গরম মশলার ঝোল করেছে, তো তার মধ্যে কিন্তু এবার কাতলা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছে। সব রান্না বান্নার আয়োজন চলছে। এবার এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছে। আর এদিকে মাছও রান্না চলছে। এরপরে কিছুক্ষণ পর আবার ক্যামেরা নিয়ে চলে এসেছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিল। বাবা মাকে হেল্প করছে, এদিকে মাও শাক কাটাকাটি করছে। এই যে মা ওইদিকে শাক কাটতে বসে গেছে। এরপরে কিন্তু দেখুন চিংড়ি মাছের রান্নাটা কিন্তু তৈরি। এটা এখন গরম বলে একটু ঝোল ঝোল লাগছে দেখতে, কিন্তু আর কিছুক্ষণ পর একদম জমে যাবে। এত কিছু রান্না বান্না তো হলোই, এবার কি জন্য হলো কেন হলো এটা আপনারা পরের ব্লগে দেখতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন এই আইটেমগুলো হবে পরের ব্লগে। আর কি অনুষ্ঠান কি বৃত্তান্ত সব কিছুই পরের ব্লগে দেখতে পারবেন। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে এত কিছু আয়োজন হয়েছে পরের ব্লগে দেখতে পারবেন। টাটা।